যাদের সাথে আধুনিক পৃথিবী অচল, যাদের সাথে হাত মেলাতে একসময় বিশ্বের তাবড় তাবড় শক্তি অস্বীকার করেছিল, আজ সেই ভারতের দরজায় কি বিশ্বের একমাত্র সুপার পাওয়ার মাথা নত করছে? আপনারা কি জানতেন যে হাইটেক অ্যালায়েন্সের থেকে ভারতকে যোগ্য নয় বলে বের করে দেওয়া হয়েছিল? আজ সেই অ্যালায়েন্সের চাবিকাঠি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠেছে। আজ প্রশ্নটা শুধু ভারতের সম্মানের নয়, আজ প্রশ্নটা আমেরিকার টিকে থাকার। কেন আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গরকে আজ বলতে হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ফর আস? কি এমন ঘটে গেল যাতে রাতারাতি আমেরিকার দম্ভ চূর্ণ হয়ে গেল? আজ আমরা আলোচনা করব প্যাক সিলিকা অ্যালায়েন্সের সেই গোপন ষড়যন্ত্র এবং আমেরিকার সেই ঐতিহাসিক ইউটার্ন নিয়ে। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে, কারণ আজ আমরা শুধু নিউজ অ্যানালিসিস করব না, আজ আমরা আমেরিকার সেই অসহায়ত্বকে তুলে ধরব যা আগে কেউ আপনাদের বলেনি। প্যাক সিলিকা অ্যালায়েন্স তৈরির সময় ভারতকে কেন বাইরে রাখা হয়েছিল এবং আজ কেন আমেরিকা ডেনমার্ক, ফ্রান্স আর ইতালির মতো বন্ধুদের হারিয়ে ভারতকে আঁকড়ে ধরতে চাইছে, সবটা জানবো আজকের এই স্পেশাল ভিডিওতে। ভিডিওটি দীর্ঘ হবে কারণ সত্যটা অনেক গভীর, তাই একটি শব্দ মিস করবেন না, কারণ আজ ভারত আর কোনো সেকেন্ডারি প্লেয়ার নয়, ভারত আজ ওয়ার্ল্ড অর্ডার কন্ট্রোল করছে। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে এই প্যাক সিলিকা অ্যালায়েন্স আসলে কি। সহজ ভাষায় বললে এটি হলো বর্তমান বিশ্বের টেকনোলজি এবং সেমিকন্ডাক্টর কন্ট্রোল করার একটি এক্সক্লুসিভ ক্লাব, যেখানে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমেরিকা নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। 2024-25 সালে যখন এই জোট তৈরি হয়, তখন আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন আর নেদারল্যান্ডসকে সাথে নিয়েছিল, কিন্তু ভারতের মতো উদীয়মান শক্তিকে তারা ব্র্যাকেটের বাইরে রেখেছিল। আমেরিকা তখন ভেবেছিল ভারত কেবল একটি বিশাল কনজিউমার মার্কেট, ভারতের প্রযুক্তিগত কোনো যোগ্যতা নেই। তারা ভারতকে কেবল তাদের তৈরি চিপ আর গ্যাজেট ব্যবহারকারী হিসেবে দেখতে চেয়েছিল, টেকনোলজির পার্টনার হিসেবে নয়। কিন্তু এই অহংকারই আজ আমেরিকার কাল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার এই ক্যালকুলেটেড ডিসিশন কেন ব্যাকফায়ার করলো? তার প্রধান কারণ হলো আমেরিকার বর্তমান হঠকারী বিদেশ নীতি। একদিকে তারা ভারতকে ইগনোর করলো, অন্যদিকে তাদের দীর্ঘদিনের মিত্র ইউরোপের সাথেও এক নজিরবিহীন সংঘাত শুরু করলো। আপনারা কি ভাবতে পারেন ডেনমার্কের মতো একটি সার্বভৌম দেশের অংশ গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিতে পারে আমেরিকা? এটা শুধু একটা ভূখণ্ড কেনার প্রস্তাব ছিল না, এটা ছিল ইউরোপীয় মর্যাদার উপর এক চরম আঘাত। আমেরিকা ভেবেছিল ডেনমার্কের সাথে রিয়েল এস্টেট ডিল করবে। ডেনমার্ক যখন না বলে দিল, তখন আমেরিকা কূটনৈতিক সৌজন্য ভুলে একপাক্ষিক অবজ্ঞা শুরু করলো। ডেনমার্ক এবং পুরো ইউরোপীয় ইউনিয়ন আজ আমেরিকার এই বুলিং কালচারের বিরুদ্ধে এককাট্টা। ইউরোপ আজ আর আমেরিকাকে সেই অভিভাবকের নজরে দেখছে না, বরং তাদের মনে হচ্ছে আমেরিকা আসলে একটি সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠছে। কিন্তু এখানেই শেষ নয়, সংঘাত আরও গভীর হয়েছে যখন আমেরিকা শুরু করলো এক ভয়ঙ্কর ট্রেড ওয়ার। ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো অস্ত্র রেসিপ্রোকাল ট্যারিফ আজ ইউরোপের অর্থনীতির কোমর ভেঙে দিচ্ছে। সোজা কথায় বললে আমেরিকা বলছে ইউরোপ যদি আমাদের পণ্যের উপর ট্যাক্স বসাই, আমরা তাদের উপর আরও দ্বিগুণ ট্যাক্স বসাবো। এই একপাক্ষিক কথাবাদ আজ ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করছে। এর সাথে যুক্ত হয়েছে ইউক্রেন ইস্যু। ইউক্রেনকে রাশিয়ার সামনে ঠেলে দিয়ে আজ যখন আমেরিকা পিছু হটে যাচ্ছে, তখন ইউরোপ বুঝতে পারছে যে আমেরিকার উপর নির্ভর করা মানে নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনা। আমেরিকা ইউক্রেনকে যুদ্ধের আগুনে পুড়িয়ে আজ ইউরোপের সম্পদ আর মেধাকে নিজের দেশে নিয়ে যাচ্ছে, যেটাকে বিশেষজ্ঞরা বলছে ইন্ডাস্ট্রিয়াল ফ্লাইট। জার্মানি এবং ফ্রান্সের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আজ তাদের কারখানা গুটিয়ে আমেরিকায় চলে যাচ্ছে, কারণ আমেরিকায় গ্যাসের দাম সস্তা। ইউরোপীয় ইউনিয়ন আজ বুঝতে পারছে আমেরিকা তাদের বন্ধু নয়, বরং তাদের ধ্বংস করে নিজের স্বার্থ সিদ্ধি করছে। এর ফলাফল কি হয়েছে জানেন? আজ ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকার বিরুদ্ধে তীব্র গণবিক্ষোভ শুরু হয়েছে। ফ্রান্সের মতো একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র আজ ন্যাটো ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদের সংসদের নিম্নকক্ষে একটি রিজলিউশন বা প্রস্তাব নিয়ে এসেছে। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়। ন্যাটো হলো আমেরিকার ইউরোপীয় আধিপত্যের প্রধান গুটি।
আর আমেরিকা নিজেই যখন সদম্ভে বলে দেয় যে উইদাউট ইউএসএ ন্যাটো ইজ এ বিগ জিরো, তখন ইউরোপীয় দেশগুলোর আত্মসম্মানে আঘাত লাগে। আমেরিকার এই উদ্ধত উক্তি আজ ইতালিকেও বিদ্রোহ করতে বাধ্য করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যাকে আমেরিকার অন্যতম সেরা মিত্র ভাবা হতো, তিনিও আজ ট্রাম্পের বিরুদ্ধে আর্থিক অবরোধ বা ইকোনমিক স্যাংশনের কথা বলছেন। ইউরোপীয় ইউনিয়ন আজ গুরুত্ব সহকারে আলোচনা করছে আমেরিকার সাথে করা সমস্ত ট্যারিফ এগ্রিমেন্ট বাতিল বা অন্তত স্থগিত করার জন্য। আমেরিকা আজ আক্ষরিক অর্থেই সারা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। ঠিক এই ক্রাইসিস মোমেন্টে আমেরিকা বুঝতে পেরেছে যে তারা যদি ভারতকে পাশে না পায়, তবে চীনের মোকাবেলা করা তো দূরের কথা, আমেরিকার নিজের অর্থনীতি ধসে পড়বে। কারণ ইউরোপ আজ বিদ্রোহী, জাপান আর কোরিয়া নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আর অন্যদিকে রাশিয়া, চীন, ইরান মিলে এক শক্তিশালী অক্ষ তৈরি করেছে। এই কঠিন সময়ে আমেরিকা টিকে থাকার জন্য ভারতের মতো একটি স্থিতিশীল এবং ক্রমবর্ধমান শক্তির প্রয়োজন। আর এই কারণেই প্যাক-সিলিকা অ্যালায়েন্স থেকে ভারতকে ব্রাত্য রাখা সেই আমেরিকা আজ ভারতের দরজায় ভিক্ষা চাচ্ছে। আজ তারা বুঝতে পারছে যে ভারতের বিশাল মার্কেট ডেপথ, ভারতের মেধা এবং ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া চীনের সাথে কোনো যুদ্ধেই তারা জিততে পারবে না। এখন প্রশ্ন হলো, কেন প্যাক-সিলিকায় ভারতকে নেওয়া আমেরিকার জন্য কোনো অপশন নয়, বরং বাধ্যবাধকতা? এর উত্তর হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি এবং ভারতের বর্তমান ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ। ভারত আজ আর আমেরিকার শর্তে চলে না। আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গর যখন বলছেন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কান্ট্রি ফর আস, তখন তিনি আসলে আমেরিকার পরাজয় স্বীকার করছেন। তিনি জানেন যে ভারত আজ যদি চীন এবং রাশিয়া বলয়ে পুরোপুরি চলে যায়, তবে আমেরিকার সুপার পাওয়ার তকমা কয়েক দিনের মধ্যে ঘুচে যাবে। আজ আমেরিকা বুঝতে পারছে ভারতকে বাদ দিয়ে প্যাক-সিলিকা বা গ্লোবাল সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন গঠন করা অসম্ভব। কারণ ভারত আজ আর শুধু র মেটেরিয়াল দেয় না, ভারত আজ টেকনোলজির হাব হয়ে উঠেছে। এখানে একজন গর্বিত ভারতীয় হিসেবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা দরকার। আমেরিকা যখন আজ প্যাক-সিলিকায় ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে, ভারত কি শুধু সেখানে হাত জোর করে ঢুকে পড়বে? একদমই না। ভারত আজ নিজের শক্তির জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ সেই জায়গায় পৌঁছেছে যেখানে আমরা বলতে পারি রেসপেক্ট ফার্স্ট, পার্টনারশিপ লেটার। আমেরিকা যদি মনে করে তারা ভারতকে কেবল রাশিয়ার থেকে দূরে রাখার জন্য ব্যবহার করবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতকে আজ আমেরিকার যতটা প্রয়োজন, আমেরিকার ভারতকে তার চেয়ে অনেক বেশি প্রয়োজন। এটি কোনো ইমোশন নয়, এটি পিওর স্ট্যাটিস্টিক্স। আজ যদি ভারতের সাথে আমেরিকার ডিল না হয়, তবে আমেরিকার হাইটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান পুরোপুরি ফেল করবে। ইউরোপীয় ইউনিয়ন যেভাবে আমেরিকার সাথে সম্পর্কের পুনর্মূল্যায়ন করছে, তা ভারতের জন্য এক বিরাট সুযোগ। আমেরিকা আজ বুঝতে পারছে যে তাদের পুরনো বন্ধুরা আর তাদের অন্ধভাবে বিশ্বাস করে না। ফ্রান্স ন্যাটোর বিরুদ্ধে যাচ্ছে, ইতালি ইকোনমিক ওয়ারের হুমকি দিচ্ছে, ডেনমার্ক গ্রিনল্যান্ড ইস্যুতে ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে আমেরিকা যদি ভারতকে হাতছাড়া করে, তবে সারা বিশ্বে তারা আক্ষরিক অর্থেই অনাথ হয়ে যাবে। এই একঘরে হওয়ার ভয় থেকেই আজ আমেরিকার এই নজিরবিহীন ইউটার্ন। প্যাক-সিলিকা অ্যালায়েন্সে ভারতকে অন্তর্ভুক্ত করার এই প্রস্তাব আসলে আমেরিকার নিজেদের রক্ষা করার একটা মরণপণ চেষ্টা। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমেরিকা যখন কাউকে বন্ধু বলে ডাকে, তখন তার পেছনে একটা গোপন এজেন্ডা থাকে। ইউরোপকে আমেরিকা যেভাবে ইউক্রেন ট্র্যাপে ফেলেছে, ভারতকে যেন তারা সেভাবে ব্যবহার করতে না পারে। তবে আজ দিল্লির রাইসিনা হিলসে এমন এক সরকার বসে আছে যারা ভারতের স্বার্থকে সবার উপরে রাখে। ভারতের জাতীয়তাবাদী মনোভাব আজ এটাই যে আমরা প্যাক-সিলিকাতে থাকব, কিন্তু ইকুয়াল ডিসিশন মেকার হিসেবে। আমরা টেকনোলজি ট্রান্সফার চাই, আমরা ভারতে ম্যানুফ্যাকচারিং চাই, আর আমরা চাই আমেরিকার কাছ থেকে সেই প্রাপ্য সম্মান। আমেরিকার হবু রাষ্ট্রদূতের এই বয়ান আসলে সেই নতুন ভারতের বিজয় ঘোষণা। বন্ধুরা, প্যাক-সিলিকা স্রেফ একটা জোট নয়, এটা হলো ভবিষ্যতের ডিজিটাল ওয়ার্ল্ডের ব্লুপ্রিন্ট। আর সেই ব্লুপ্রিন্টে ভারত আজ আর বাইরে নেই, ভারত এখন সেন্টার স্টেজে। আমেরিকার এই অসহায়ত্ব আজ আমাদের শেখায় যে শক্তি থাকলে বন্ধুত্বের অভাব হয় না। আমেরিকা আজ ভারতের কাছে ফিরে এসেছে কারণ তাদের আর কোনো উপায় নেই। ইউরোপ তাদের ছেড়ে দিচ্ছে, ন্যাটো ভাঙছে, আর আমেরিকার শিল্প আজ ধ্বংসের মুখে। এই মহাসংকটে ভারতকে পাশে পাওয়া ছাড়া আমেরিকার বাঁচার আর কোনো রাস্তা নেই।
এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো ভারতের উত্থানের এক অকাট্য বাস্তব। পরিশেষে এটাই বলবো, অদ্ভুত হলেও বাস্তব এটাই যে ভারতকে একদিন অবজ্ঞা করা হয়েছিল আজ সেই ভারতের হাত ধরার জন্য সারা বিশ্ব লাইন দিচ্ছে। আমেরিকা আজ ভারতের দরজায় দাঁড়িয়ে, কারণ তারা একঘরে হয়ে গেছে। ভারতের এই গৌরবময় উত্থান আজ প্রতিটি ভারতীয়র জন্য গর্বের। ভারতের বিদেশ নীতি আজ আর ডিফেন্সিভ নয়, আজ আমরা অফেন্সিভ। আমেরিকা প্যাক্সিলিকাতে ভারতকে আমন্ত্রণ জানিয়ে কোনো দয়া করেনি, বরং তারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করেছে। এই ছিল আজকের বিশ্লেষণ, আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে। আপনারা কি মনে করেন, আমেরিকার এই ইউটার্ন কি ভারতের জন্য এক বিরাট সুযোগ, নাকি আমাদের আরও সতর্ক হতে হবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়র সাথে শেয়ার করুন, যাতে তারা বর্তমান ভূ রাজনীতি বুঝতে পারে। আমি সুশোভন ফিরে আসবো শীঘ্রই অন্য কোনো বাস্তব এবং শক্ত বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, দেশের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।